আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম নতুন আরও একটা ভিডিওতে। তো আজকে আমি একটা নতুন রেসিপি বানাবো, বেগুন বড়া। তো এখানে আমি চারপাশে কিন্তু বেগুন বড়াটা ছিলে নিচ্ছি। সাধারণত বেগুন বড়া বানাইলে কিন্তু আমি ছিলে না, তো এটা ছিলে নিচ্ছি। এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, দেন পরিমাণ মতো মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়ে দিব। তো এখন আমি এগুলো সুন্দর করে মাখাই নিব। এখানে আমি একটু জিরার গুঁড়াও দিয়ে দিব। এখানে আমি পরিমাণ মতো জিরার গুঁড়াও দিয়ে দিচ্ছি, অ্যান্ড এখানে একটু আটাও দিয়ে দিব। তো এটা কিন্তু ময়দা, সুন্দর করে আমি দিয়ে দিচ্ছি। এখন এটা আমি সুন্দরভাবে মিক্স করে নিব। দেন এখানে আমি রসুন বাটা দিয়ে দিব। তো এটা রসুন বাটা একটু দিলে ভালো লাগবে। তো এখন আমি সুন্দর করে এটা মাখাই নিব। তো মাখাই নেওয়া পর্যন্ত অপেক্ষা করলাম। আমার এটা ম্যারিনেট করা শেষ। এখন আমি এটা রেখে দিব আধা ঘন্টার জন্য, যাতে সুন্দর করে ময় মশলাগুলো এখানে সেট হয়। আর এখানে হালকা পরিমাণ পানি দিতে হবে, যাতে এটা মাখা মাখা হয়। তো আমি এটা রেখে দিব কতক্ষণ, আধা ঘন্টার জন্য। তো আধা ঘন্টা পর আবার আসতে। এখানে কিন্তু আধা ঘন্টা রাখা শেষ হয়ে গেছে। আর এখানে আমি তেলটা গরম হয়ে গেছে। এখন আমি একটা একটা করে দিব, জালটা কমাই দিতে হবে। তো এর আগে আমি রান্না বান্না অর্ধেকগুলো কমপ্লিট করে নিয়েছি। এখন বাদ বাকিগুলো করে নিব। আমি জানি না এটা খেতে কেমন হবে, কারণ আমি প্রথম এটা বানাই দিচ্ছি। তো ভালো লাগবে কিনা আর আমার ছেলে খাবে কিনা তাও আমি জানি না। যাই হোক হোক, তারপরে আবার যেগুলো দিয়েছিলাম সেগুলো আমার ভাজা শেষ। সুন্দর একটা কালার এসছে কিন্তু। তো এখন ভাবতেছি, যেহেতু এগুলো এইভাবে আমি মেখে রাখছি, তো আরেকটা বুদ্ধি কাম করা যাক। কেননা আজানও দিয়ে দিচ্ছে। তো আমার ছেলে কিন্তু মাদ্রাসার সময় হয়ে যেতেছে, তো শিবকে মাদ্রাসায় নিয়ে যেতে হবে। কমাই দিতে হবে জালটা। যাই হোক, সবগুলো আমি এভাবে দিয়ে দিই, দেখি কেমন লাগে। তো এখানে আমার সবগুলো বানানো শেষ। আর এগুলোও কিন্তু অনেক সুন্দর হয়েছে। দুটাই ভালো লাগবে খাইতে, জানি। এটা মচমচ হয়েছে একটু বেশি। তো মচমচ হইলেও কিন্তু খাইতে দুটার স্বাদ একই রকম। তো ভিডিওটা যদি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এরকম করে অবশ্যই বাসায় বানায় খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে।